দর্শক উনি কচু লাগাচ্ছেন। উনি যেটা বলতেছেন যে এখানে মানে চারা থেকে চারার দূরত্ব রাখছে উনি 24 ইঞ্চি, আর লাইন থেকে লাইনের দূরত্ব রাখছে হচ্ছে 36 ইঞ্চি। এটা হচ্ছে কুমিল্লার লতিরাজ কচু উনি লাগাচ্ছেন। আর লতিরাজ কচুর বৈশিষ্ট্য হচ্ছে এটা সারা বছর চাষাবাদ করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চারাগুলো ওনার নিজের। তো আমরা যে ভিডিওটা এখন বানাচ্ছি এই চাচার সাথে কথা বলে, তো আপনারা যারা কচুর চারা নিয়ে কনফিউশন থাকেন অথবা কচুর চারার দরকার হয় অরিজিনাল লতিরাজ কচুর, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাদেরকে এই চারা দিতে পারবো। আর এটা কোন জাত আপনারা যদি এটা দেখতে চান আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি যে এটা যেন তেন একটা জাত নয়। এই জাতটার প্রোডাক্টিভিটি অনেক হাই এবং মানে অসাধারণ একটা জাত, যেটা বাংলাদেশে শুধুমাত্র এই কুমিল্লা জেলায় বরুড়াতে উৎপাদন হয়। আর এই কচুর চাহিদা বা ডিমান্ড হচ্ছে এমন যে এটা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা কোন জাতটা। তো আঙ্কেল, এটা কি সারা বছর চাষ করা যায়? হ্যাঁ, সারা বছর। একটু কথা বলেন তো একটু। ও কাকা, তা সারা বছর চাষ করা যায়? সারা বছর চাষ করা যায়, উঠান যায়, লাগান যায়, আচ্ছা, সব কিছু করা যায়। এটা এখন যদি কেউ লাগায়, আমরা যদি আপনার কাছ থেকে চারা সংগ্রহ করে দেই বাংলাদেশের যে কোনো জায়গায় লাগাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পাশাপাশি এখন লাগানোর পর কতদিন পর এটার ফলন আসে? ফলন আসবে আপনার 2 মাস পর, 1.5 মাস পর আসবে। 4 মাস, 1.5 মাস। আচ্ছা দর্শক, উনি যেটা বলতেছেন যে এখন চারা লাগানোর পর আপনার এখানে চারা লাগানোর পর উনি 1.5 মাস পর এখান থেকে ফলন আসা শুরু হবে। পাশাপাশি আমি যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছি, এখানে লাইনের ডিস্টেন্সটা দেখেন, এটা হচ্ছে 36 থেকে 40 ইঞ্চি, মানে লাইন টু লাইন, খেয়াল করে দেখুন। আর চারার ডিস্টেন্স হচ্ছে 20 থেকে 24 ইঞ্চি। তো আশা করি বুঝতে পারছেন। আর জমি এইভাবে ধানের মতো করে কাদা করে নিতে হবে এবং জমি প্রস্তুতকালীন সময়ে টিএসপি, পটাশ এবং প্রয়োজনীয় যে সারগুলো আছে সেগুলো আপনারা সুন্দরভাবে ব্যবহার করবেন। পাশাপাশি অধিক পরিমাণে গোবর সার ব্যবহার করার জন্য উনি বলতেছেন। তো আমাদের সাথেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা কোন জাত। এটা তো চারা দেখলেন, আমরা মূল কচুর জমিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা অলরেডি চলে আসছেন আমাদের সাথে। দেখুন আমরা যে কচু জমিটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন এই যে এটা হচ্ছে কালো কালার, পাশাপাশি গ্রিন কালার হচ্ছে এটা একটা জায়ান্ট সাইজের কচু আর কি, মানে এটাকে যদি টাইগার কচু বলেন তবু ভুল হবে না। এটার উচ্চতা দেখুন মিনিমাম 6 থেকে 7 ফুট এবং গোড়ার অংশটা দেখেন, মানে অসাধারণ একটা কচু। এই জমিটা এখন সর্বশেষ লাস্ট স্টেজে আছে, যার কারণে এখানে বিভিন্ন ধরনের মানে আগাছার মতো অবস্থা তৈরি হয়েছে। এটা এখন বিক্রি হবে পুরো জমি কচু হিসাবে। তো আপনারা যদি কচু চাষে আগ্রহী থাকেন এবং কুমিল্লার এই লতিরাজ কচু চারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বার দিয়ে দিয়েছি। পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভাই, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা লাইক কমেন্ট না করেন আমাদের ভিডিও দেখার দরকার নাই। আমরা কষ্ট করে মাঠ পর্যায়ে থেকে এগুলো সংগ্রহ করি আপনাদের জন্য। তো আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তো আমরা কিভাবে করব? তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।